কালা মহকুমা হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন জিডিএ কোয়ার্টারের পাশ থেকে এক বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধারকে ঘিরে শনিবার দুপুরে ছড়ালো চাঞ্চল্য। আস্তিক নামে এক সংস্থার উদ্যোগে সাপটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, পাশেই রয়েছে মেল মেডিসিন ওয়ার্ড। যে কোনো মুহূর্তে এই এলাকার জঙ্গল পরিষ্কার না করলে ঢুকে যেতে পারে বিষধর সাপ। অবিলম্বে এলাকার জঙ্গল পরিষ্কারের ব্যবস্থা করুক হসপিটাল কর্তৃপক্ষ, চাইছেন এলাকাবাসী। অন্যদিকে কাল্লা মহকুমা হাসপাতালের সহকারী সুপারিনটেনডেন্ট বলেন, জঙ্গল পরিষ্কারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের হসপিটাল এই নোংরা অবস্থায় এখান দিয়ে লোকজন যাতায়াত করে এবং এখানে অনেক বিষাক্ত সাপ পাওয়া যায় এবং সফল মাল তো আমরা ঘাস ঘাস কাটতে আসি এবং দেখি গাছের আগায় ওঠে, ছেলে মানে কুল খাইতে যায় তখন গাছের আগায় পায়, বাচ্চা ছেলেরা যদি ওইরকম কুল মারে তখন ঝাঁপাইয়া মাথার উপরে পড়তে পারে। এই দুরন্ত অবস্থা আমাদের হসপিটালে। আবার চতুর্দিকে ডায়রিয়া রুগীর ওখানেও জঙ্গল, এই পাশে জঙ্গল, ওপাশে গাছ, এগুলা মানুষের খুব ক্ষতি করছে। এগুলা পরিচ্ছন্নভাবে যদি না করে, সুপারকে বলছি সুপারভাইজার এগুলা পরিষ্কার করুক, নাহলে আরো একবার বলছিলাম কিন্তু তার শোনে না। এখানে বারবারই বিষাক্ত সাপ বেরোয়। হ্যাঁ আগেও হয়েছে। হ্যাঁ আগেও হয়েছে, বারবার বাইরা এই কচুঘাট এর বিচারে থাকে, এই খজুর গাছের পাশে থাকে, এই কুল গাছের পাশে থাকে, অনেক জায়গায় থাকে। এগুলো সুপারভাইজার দেখে না। এখানে সুপারভাইজার। এটা কি আপনাদের যাতায়াতের পথ? হ্যাঁ, যাতায়াতের পথ, এটা আমাদের যাতায়াতের পথ। এখন কি চাইছেন? এখন চাচি এটা পরিষ্কার করুক। পরিষ্কার না করলে আমরা এখানে থাকতে পারছি না। আমার বাইশেষ এই গরম পড়ছে, 5টা রুগী আইয়া পেশেন্ট আইয়া পেশেন্টের লোক আইয়া এখানে থাকবে, সহ জায়গায় বসবাস করে। আপনার নাম? আমার নাম জগদীশ রায়। এখানে প্রচুর জঙ্গল। অ্যাকচুয়ালি দেখুন, এটা আমাদের হসপিটাল যেহেতু অনেকটা বড় একটা এরিয়ার মধ্যে পড়ছে, তো আমরা চেষ্টা করছি সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান সাহেবকে এবং বিডিও সাহেবকে আমরা চিঠি চাপাটি করেছি যাতে সেগুলো দ্রুতই ওনারা কাজ করেন বা আর নেক্সট টাইম এরকম ধরনের ইনসিডেন্ট না ঘটে। তো সেটার বিষয়ে আমরা তৎকালীন এই এলাকাবাসী দাবি জানাচ্ছে যে এলাকা পরিষ্কার করার প্রয়োজন, মানে হচ্ছে তাহলে কি? অবশ্যই এটা এলাকাবাসী নয়, এটা আমরাও ফিল করেছি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেহেতু আমাদের এই সাইডটা একটু অফ সাইড হচ্ছে বা এই দিকটা মেনলি পেশেন্ট থাকছে না, তো সেই জন্যই আমরা এগুলো করব, কিন্তু একটু সময় লাগবে, খুব তাড়াতাড়ি এটা কাজ করা। কি নাম স্যার আপনার? সুব্রত সামন্ত। খবর পেলাম যে হসপিটালে এলাম, শুনলাম একটা রাসেল ভাইপার, দ্যাট ইজ বাংলায় যেটাকে চন্দ্রবোরা বলা হয়, সেই চন্দ্রবোরা একটা বড় পাওয়া গেছে গ্রুপ ডিস্টার্বের কোয়ার্টারের সামনে। তো সেখানে এলাম, এসে সাপটাকে আমরা রেস্কিউ করলাম। এই মুহূর্তে সেটা কৌটুবন্দি করেছি, পরে ওটা বন দপ্তরের হাতে আমরা হ্যান্ড ওভার করবো। এই সাপটা কতটা বিষাক্ত? এটা পৃথিবীর 5টা সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটা, ভারতে 2 নম্বর বিষাক্ত সাপ। বড় খবর যেটা, সেটা হচ্ছে সাধারণত 5 মিলিগ্রাম হলে বিষ ঢাললে পরে একটা মানুষ মারা যায়, কিন্তু রাসেল ভাইপার বা এই চন্দ্রবোরা যতবার কামড়ায় ততবার এই মিনিমাম 15 মিলিগ্রাম বিষ ঢালেও, অর্থাৎ মৃত্যু অনিবার্য। যে কারণে সবচেয়ে বিষাক্ত সাপ, এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ বলে একে বলা হয়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।